একটা দেখতে পাচ্ছ এখানে shear and tension failure planes are different and capacity will come from there. এখানে তোমার হচ্ছে যে ক্রাইটেরিয়া, যেটা আমি অলরেডি বলে ফেলছি, ব্লক shear strength is determined as a sum of shear strength on failure path and the tensile strength on perpendicular segment. So I hope you understand. এই ফর্মুলা AISC ম্যানুয়াল থেকে যে ফর্মুলা আমরা ইউজ করি, যে ডিজাইন ইকুয়েশন গুলো ইউজ করি, ডিজাইন ইকুয়েশনে তোমাদের মেইনলি দুইটা ব্যাপার খেয়াল রাখতে হবে। FU into ANT, FU into ANV 0.6 কিন্তু এখানে মাল্টিপ্লাই। একটু আগে আমি একটু বলছিলাম যে টেনসাইল স্ট্রেংথ ইজ নিয়ারলি ডাবল, মানে শেয়ার স্ট্রেংথ হচ্ছে হাফ। এখানে জাস্ট 60% ধরা হয়েছে অলমোস্ট। FU বাদ দিলে হচ্ছে ANT ANV, এখানে 0.6 দিয়ে মাল্টিপ্লাই, মানে তোমার টেনশন পাথ শেয়ার পাথ যদি সমান হয় তাহলে ওটা 60% অফ FU নিচ্ছে শেয়ারের জন্য। তো যদি টেনশন পাথ বড় হয়, যদি টেনশন পাথ, এর মানে হচ্ছে এই যে FU into ANT into ANV ইউজুয়ালি 0.6 হচ্ছে, কারণ হচ্ছে শেয়ার পাথের জন্য। এই সাম আপ গুলো যদি টেনশনের ইয়েটা বেশি আসে, ক্যাপাসিটিটা বেশি আসে, তাহলে হচ্ছে এই টেনশনের FU into ANT নিতে হবে। আর যদি শেয়ারেরটা বেশি হয় তাহলে শেয়ারেরটা নিতে হবে, এই 0.6 into FU into ANV। মানে হচ্ছে এর মানে হচ্ছে একটা হচ্ছে টেনশন পাথ ডমিনেট করতেছে, আর একটা হচ্ছে শেয়ার পাথ ক্যাপাসিটি ডমিনেট করতেছে। দুই ক্ষেত্রেই টোটাল ক্যাপাসিটি শুড বি less or equal to FU into ANV plus FU into ANT 0.6, মানে ম্যাক্সিমাম ক্যাপাসিটির চেয়ে কম আসবে। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা বলছিলাম, একটা যখন আলটিমেটে থাকবে আর একটা তখন ইল্ডিং এ থাকবে 0.6 into FY into LCV। তো এই ব্যাপারটা খেয়াল রাখবো। আচ্ছা, এখানে তাহলে এই ফর্মুলা তোমরা দেখলা, এটা হচ্ছে STM এর যেটা হচ্ছে তোমার ইকুয়েশন ফর allowable stress design. Allowable stress design I still don't recommend you, কারণ এই জেনারেশনে allowable stress design হয় না। So but still you can see here তোমার যে বাইরের যে 5 ফ্যাক্টর নাই, লোডেও 5 ফ্যাক্টর থাকবে না, এন্ড ইয়েতেও 5 ফ্যাক্টর থাকবে না। তোমার এই ইকুয়েশনে 5 ফ্যাক্টর নেই, ক্যাপাসিটির যে ফাই, এটা আগে খেয়াল করো। এখানে এই যে ফাই আছে একটা, এই 5 ফ্যাক্টরটা থাকতেছে না, আর বাকি কিন্তু মোটামুটি ঠিকই আছে, একই রকম। একটা এক্সাম্পল দেখি আমরা এখানে। এখানে একটা এক্সাম্পল তোমাদের ওই দিন দেখানো হয়েছিল, তারপর আবার বলি। এখানে হচ্ছে ধরো ভোল্ট স্পেসিং দেওয়া আছে 3 1.5, ভার্টিক্যাল স্পেসিং দেওয়া আছে 2। এই স্পেসিংটা দেওয়া আছে কিন্তু তোমার হচ্ছে সেন্টার টু সেন্টার দেবে, ইউজুয়ালি সেন্টার টু এন্ড অর সেন্টার টু সেন্টার স্পেসিং দেওয়া আছে। মেম্বার হচ্ছে সিঙ্গেল মেম্বার, সিঙ্গেল অ্যাঙ্গেল, so it can be double angle, so double angle or any other member type. তো তোমরা গ্রস এরিয়া এখানে ফার্স্টেই তোমার বের করে ফেলতে হবে what could be the failure path. ওকে, ফেইলিওর পাথটা তোমার ফার্স্টই বের করে নিয়ে আসতে হবে। 1.5, 3 and 3 এর এই টোটাল লেন্থটা হচ্ছে একটা ফেইলিওর লেন্থ। ফেইলিওর যদি উইথ বলি তাহলে হচ্ছে 2, দ্যাট ইজ দ্য মিনিমাম উইথ দ্যাট মাস্ট বি কভার্ড বাই দ্য ফেইলিওর লাইন। তো এটা তোমার যদি তুমি একটা টেনশন পাথ শেয়ার পাথ বের করে ফেললাম, দেন এখানে বোল্টের যে এরিয়া, বোল্টের যে উইথ, এই পাথ থেকে সেই উইথটা বাদ দিলাম উইথ দ্য অ্যালাউন্স, এন্ড হচ্ছে বোল্টের উইথ বাদ দিলে যতটুকু থাকে তাকে থিকনেস দিয়ে মাল্টিপ্লাই করলেই যে সেকশনটা আসে বা সেকশনের লেন্থ আসে, দ্যাট ইজ দ্য ফেইলিওর লাইন। এখানে ফার্স্টে আমরা গ্রস টেনশন এরিয়া বের করছি, AGT। গ্রস টেনশন এরিয়া তোমরা দেখছো এখানে, ইয়ে করা যায় কিনা। গ্রস টেনশন এরিয়া যদি গ্রস নিতে পারো,
এইখান থেকে দিয়ে এটা হচ্ছে আমার আগে ফেইলিওর লাইনটা আমি দেখাই। এটা হচ্ছে আমার ফেইলিওর লাইন। টেনশন এরিয়া যদি দেখতে চাও তুমি, টেনশন এরিয়া, টেনশন হচ্ছে তোমার এই যে 2 গ্রস, কিন্তু এটা হচ্ছে টেনশন লাইন। টেনশন লাইন স্ট্রেট হবে 2 মাল্টিপ্লাই বাই 3/8 হচ্ছে থিকনেস। নেট টেনশন এরিয়া হচ্ছে এখান থেকে হাফ অফ দ্য বোল্ট মাইনাস করলাম আমরা। গ্রস শেয়ার এরিয়া এটা হচ্ছে গ্রস এখান থেকে এই পর্যন্ত, নেট হচ্ছে এখান থেকে -2.5 ভোল্ট মাইনাস করে দিলেই হবে। তো এখান থেকে ক্যালকুলেট করো 0.6 FUAN কত আসে। FUAN টেনশনের সাথে 0.6 টা মাল্টিপ্লাই হয় না, আবারও বলতেছি 0.6 টা মাল্টিপ্লাই হচ্ছে শুধুমাত্র শেয়ারের সাথে। যেহেতু এটা এখানে দেখা যাচ্ছে যে FUANB বড়, সেক্ষেত্রে FUANB এর যে ফর্মুলা সেই গভর্ন করবে। সো FUANB এর ফর্মুলা 0.6, বাকিটা হচ্ছে FYAGT 336 and 0.75 keep. That is the allowable capacity, the ultimate capacity না, বা nominal capacity না, that is the allowable capacity. Okay, তো এখানে দেখতে পাচ্ছ যে আরেকটা এক্সাম্পল প্রবলেম, একটা এক্সাম্পল প্রবলেমে তোমার দেখতে পাচ্ছ এখানে আচ্ছা, ডিটারমিন দ্য ডিজাইন টেনশন স্ট্রেংথ ফর এ সিঙ্গেল চ্যানেল। তোমরা চ্যানেল তো চিনো, রাইট? চ্যানেল মানে হচ্ছে চ্যানেল সেকশন, সি সেকশন যেটা বলি। সি 1550, 1550 মিনস হচ্ছে তোমার ডেপথ হচ্ছে 15, টোটাল ডেপথ অফ দা মেম্বার 15 ইঞ্চ, এন্ড 50 হচ্ছে 50 পাউন্ড পার ফিট হচ্ছে তার ওয়েট। সো এটা হচ্ছে একটা ডেজিগনেটেড ইউস ইউনিভার্সাল চ্যানেল সেকশন আর কি, কানেক্টেড টু এ 0.5 ইঞ্চ থিক গাছের প্লেট। পিছনের নিচে যে গাছের প্লেট দেখতে পাচ্ছ তার সাথে কানেক্টেড বোল্ট দিয়ে, এটা হচ্ছে অনলি 0.5 inch thick. Assume that the holes are for 3/4 inch dia standard bolt. Bolt size is 3/4 inch. That the plate is made from structural steel with yield stress Fy equal to 50 psi and ultimate stress equal to 65 psi. 65 psi তোমরা জানো যে 9 and 65 যে তোমার এর ক্যাপাসিটি। এখন তোমার মাথায় কোশ্চেন আসতে পারে, স্যার এটা স্ট্যাগার্ড বোল্টে ফেল করতে পারতো, এটা ফ্র্যাকচারের নেট সেকশন ফ্র্যাকচারে ফেল করতে পারতো, আমরা এটা ডাইরেক্ট ব্লক শেয়ার বলতেছি কেন? এটা কিন্তু করলে তুমি চেক করে দেখতে পারো, হ্যাঁ, যে বাকি ফেইলিওর মোডেও ফেল করলে তার ক্যাপাসিটি কত আসে এবং ব্লক শেয়ারে কত আছে। এর কারণ হচ্ছে দেখো, দুই চ্যানেলের দুই সাইডে হচ্ছে একটা লং ইয়ে আছে, ফ্লেন্স আছে। সো ফ্লেন্সটা ছিঁড়ে তারপরে কিন্তু হচ্ছে সেকশন ফেল করতে হচ্ছে, যার কারণে তোমার হচ্ছে নেট সেকশন ফ্র্যাকচারে এই সেকশনটা হয়তো ফেল করবে না। নেট সেকশনে ফেল করলে তোমার ইয়ে তো ফেল করতেছে না, পার্টিকুলারলি এটা আমরা বলি হচ্ছে স্ট্যাগার্ড বোল্টের স্টাইলও ফেল করবে, কারণ সে তো নেট সেকশন ফেল করে এসেই করতে হবে। এখন ব্লক শেয়ারে কিভাবে ফেল করতে পারে? ব্লক শেয়ার ফেল করতে পারে তোমার, ইউ ক্যান চেক ইট হিয়ার। এরকম একটা ব্লক নিয়ে তার সিরিজ দেওয়া ইজি হতে পারে, বাট ইউ হ্যাভ টু চেক। আই থিঙ্ক তুমি চেক করলে পারো। এটা ব্লক শেয়ার ক্যাপাসিটি বের করতে বলা হচ্ছে, বাট এটা একটা ফেইলিওর পার্ট। এইটুকু যদি সে মিনিমাম যদি এইটুকু ফিল করে, তাহলে মেম্বারের সাথে গাছের প্লেটের যে পার্ট আছে সে পার্ট সেপারেট করা সম্ভব। মিনিমাম ফেইলিওর পার্ট তুমি বলতে পারো যে স্যার এটা হইলে হইতো কিনা, এটা হলে কিন্তু হইতো না, কারণ হচ্ছে বাকি আরো অনেক বোল্ট আছে যে হচ্ছে আটকে রাখবে। সো ওই ফেইলিওর কিন্তু পসিবল না। বাট আজকে যেটা দেখলাম, ওই
failure path. Yes, sorry, shear path. It was not shear path. It was shear path. Okay. So tension shear. তো তোমার ক্যাপাসিটি বের করতে হবে। তুমি ফার্স্টে এখান থেকে দেখে নাও যে টোটাল লেন্থ কত আসতেছে। 3 + 3 + 1.5 শেয়ার পাথের লেন্থ হচ্ছে 7.5, মানে গ্রস। নেট আবার বোল্ট মাইনাস করতে হবে 2.5 টাইমস 3.4 বোল্ট, সেটা মাইনাস করতে হবে। আর টেনশন পাত কত? 3 × 3 গ্রস টেনশন। 3 × 3 মানে হচ্ছে 9 ইঞ্চ। এটা হচ্ছে টেনশন পাত। এখন আমরা একটু দেখি ফার্স্টে এখানে হচ্ছে যে এই সেকশনের এরিয়া বের করে নিতে পারো। সেকশন ডেজিগনেশন আইদার টেবিলে দেওয়া থাকবে অথবা সেকশনের ডাইমেনশন তোমাদের দেওয়া থাকবে। তো ডাইমেনশন থেকে তোমরা এরিয়া বের করে নিতে পারো। গ্রস সেকশন ইল্ডিং, এখানে তিনটা পার্টি হয়তো আছে। গ্রস সেকশন ইল্ডিং যদি হয় 0.9 × AZ × FY, you can determine it directly. 0.9 into limit state of yielding 0.9 into FU, FY into AZ, 662 kip. ফ্র্যাকচার ডিউ টু টেনশন। তো এখানে ফ্র্যাকচার ডিউ টু টেনশন যেটা আমরা বলছিলাম, সেখানে নাম্বার অফ বোল্ট সেটা দিয়ে মাইনাস করে এরিয়া থেকে মাইনাস করে 12.919 ইঞ্চি স্কোয়ার আসছে। তো এখন 12.19 ইঞ্চি স্কোয়ার আসছে, তোমরা দেখতে পাচ্ছ। এই 1 - x/L, এটাতে তোমরা বের করতে হবে। এক্স বার এখানে হয়তো দেওয়া ছিল, এখানে কিন্তু একটু শর্টকাটে করা আছে। হ্যাঁ, শর্টকাটে করা আছে 0.798 ডিভাইড বাই হচ্ছে কানেকশন লেন্থ হচ্ছে 6। তো টোটাল হচ্ছে মাল্টিপ্লাই বাই 12.19, so 10.57 inches square. UL value 0.8767, so it's less than 0.9. It's okay. So net section fracture 0.75, 65, 10.57, the 515%. কারণ গ্রস সেকশন ইল্ডিং এসছে, নেট সেকশন ফ্র্যাকচার কম আসছে, মোর দেন 150 কিপস হচ্ছে ইল্ডিং এ বেশি। নাও ব্লক শেয়ার চেক করো। 0.6 × FU × ANB ফার্স্টে বের করো, FU × ANT বের করো। দেখা যাচ্ছে অলমোস্ট সমান, একদম 4 ডিজিটে মিলে গেছে সামহাউ। সো ইটস মে নট বি অলওয়েজ ট্রু। বুঝা গেছে? সো FU × ANT গেট আর ইকুয়াল আছে। সো FU × ANT থাকবে 0.6 FY × SGB। তুমি যদি কনফিউশন হয় আদার ইকুয়েশন দেখতে পারো। তো এখানে ক্যাপাসিটি আসতেছে 464, তো তোমার ইল্ডিং 662, ফ্র্যাকচার 515, block shear 464. So it's way less than the yielding or the block shear. Sorry, yielding or the net section fracture. তো তোমার এখানে ক্যাপাসিটি ডমিনেট করতেছে ব্লক শেয়ার। সো আলটিমেট ক্যাপাসিটি উইল বি ডিসাইডেড বাই দ্য ব্লক শেয়ার। ধরো এই প্রবলেমে তুমি যদি ইন কেস ব্লক শেয়ার চেক না করতা, ব্লক শেয়ার চেক না করে তুমি ক্যাপাসিটি 500 বসাইতা, তাহলে কিন্তু এটা রং ডিজাইন, কারণ তোমার ব্লক শেয়ার ক্যাপাসিটিতে সে ফেল করতো। ঠিক আছে? এই কারো কোনো কোশ্চেন আছে তোমাদের? এনি ডাউট, এনি কোশ্চেন? Then ask question here. So if not, I can show you the other lecture material here.
স্যার আমরা কখন বুঝবো যে ব্লক শেয়ারে ফেল করতে পারে বা ব্লক শেয়ারের ফেলিওরটা বের করতে হবে? একটা গুড কোশ্চেন। এটা ইউজুয়ালি চ্যানেল সেকশন, অ্যাঙ্গেল সেকশন, যার একটা হোয়াইট ফ্লেঞ্জ আছে এবং কানেকশন হচ্ছে ওয়েবে, তখন ইউজুয়ালি হচ্ছে ব্লক শেয়ার ফেলিওর হয়, কারণ সে মাঝখান থেকে ইজিয়ার পাথ ফলো করে ফেল করে। চ্যানেল সেকশন, অ্যাঙ্গেল সেকশন, আর যদি তোমার আই সেকশন মানে হোয়াইট প্লেন সেকশনে যদি ওয়েব ওয়েব মানে মাঝখানে কানেক্টিং থাকে, তখন ব্লক শেয়ার ফেলিওর হওয়ার চান্স বেশি। দ্বারা তুমি নর্মালি ক্যালকুলেশন করেও দেখতে পারো যে সবচেয়ে কম আসবে সেই ব্লক শেয়ার ফেলিওর। এনি কোশ্চেন? আচ্ছা, এখানে তোমাদের ডিজাইন এক্সাম্পলস করে দেওয়া আছে। তোমাদেরকে একটা ক্লাস টেস্ট দিছো তোমরা? তোমাদের ক্লাস টেস্ট আছে স্যার না নাকি দিছো? স্যার, আমরা এখন আপনার সিটে দেইনি স্যার। আমার স্যার নিছে ক্লাস টেস্ট নাকি না? স্যার আমানত স্যারটা আজকে হওয়ার কথা ছিল স্যার, ক্যান্সেল এটা হয়ে গেছে ক্যান্সেল? স্যার। জি স্যার। তোমরা আমার এই ক্লাস টেস্ট কবে দিতে যাচ্ছ? নেক্সট উইক? নেক্সট উইকে একটা ডেট আছে স্যার, মেবি নেক্সট উইকে নাও হতে পারে। তোমাদের ইয়া হচ্ছে টেনশন মেম্বার, সিলেবাসটা হচ্ছে টেনশন মেম্বার ব্লক শেয়ার, ঠিক আছে? ওকে স্যার। এনি আদার কোশ্চেন? সো আমি আরো কিছু ডিজাইন এক্সাম্পল দেখাচ্ছি। তোমার সেকশনের ব্যাপারে ক্লিয়ার থাকবে যে একটা সেকশনের ডেজিগনেশন কি হয়। 10 মিনিট পর। হ্যাঁ, সো সেকশনের ডেজিগনেশনের ব্যাপারে ক্লিয়ার থাকবে। এটা একটা প্রবলেম তোমরা দেখে আসছো। এখানে হচ্ছে সিলেক্ট, এটা এটা কিন্তু একটা ইন্টারেস্টিং কোশ্চেন। তোমাকে এটা হচ্ছে ডিজাইন, তুমি এ পর্যন্ত যতগুলো প্রবলেম করে আসছো সেখানে তুমি দেখে আসছো ক্যাপাসিটি বের করা, ঠিক আছে? কিন্তু আমার এই ইয়ের নাম কি? 8 ইঞ্চ ওয়াইড ফিল্ড সেকশন, 8 ডেপথ হবে 8। শোনা যাচ্ছে তো ক্লিয়ারলি? ASTM 992 to carry a dead load of 30 cubes and live load of 90 cubes in tension. The member is 25 feet long. Verify the member strength by both LRFD and ASD. ASD আর LRFD ভিতরে বেসিক ডিফারেন্স নাই। ASD তে হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি ইকুয়েশন কিন্তু সেম, শুধুমাত্র 5 ফ্যাক্টর থাকবে না, লোডেও 5 থাকবে না, ক্যাপাসিটিতেও 5 থাকবে না। দ্যাট ইজ ASD। ক্যাপাসিটিতে যেমন আমরা একটা 0.75 বা 0.9 বসাচ্ছি, ASD থাকবে না। লোডে যেমন আমরা 1.2 1.6 বসাচ্ছি, এটাও ASD তে থাকবে না। Allowable stress design. Verify that the member satisfy the recommended, এটা slenderness limit, but তোমরা এই যে জিওমেট্রি দেওয়া থাকবে বা হচ্ছে তুমি ইয়ে থেকে টেবিল থেকে নিবা, নিয়ে হচ্ছে এখানে দেখো চেক করে ইউ এর ভ্যালু বের করতেছে। এখানে বেসিক্যালি হচ্ছে একটু ডিফারেন্ট, বাট আমাদের এই আরেকটা প্রবলেম দেখি, এটা দেখতে পাবো। ক্যালকুলেট লেন্থ দিস টেনশন মেম্বার would cease to satisfy the recommended. এটা একটা বেসিক টেস্ট। verify the member strength, স্ট্রেংথ চেক করার ব্যাপার আসতেছে। WT সেকশন 6x20, এটা হচ্ছে সেকশনের নাম, টি সেকশন। সেকশন এখানে ওয়েল্ডিং করা আছে, প্লেট আছে। তো ম্যাটেরিয়াল 50 A992 S2 ম্যাটেরিয়াল, T65 ফার্স্ট এর রিকোয়ার্ড 1.1 জিতে দেখতে পারো করে কোনো ফ্যাক্টর নাই। এলআরএফডি দিয়ে মাল্টিপ্লাই করে আর কি। চেক দ্য টেনসাইল রাপচার লিমিট। আচ্ছা, এখানে একটু দেখো ক্যালকুলেশনটা আগে দেখো, তারপর ওইখানে দাও। ইউর ভ্যালু 1 - x /L 0.93
7.9 হচ্ছে n হচ্ছে AG into 0.854 because there are some holes. Calculate AE n into U, so 5.44. এটা welding এর জন্য and LRFD 5 into 66 214 kips LRFD. So available এটা tensile strength industry is covered by, so okay আসছে, এটা okay আসছে. Slenderness limit, it should be less than 300, should be 300 মানে L by R, length divided by হচ্ছে আর এর বলে তুমি হচ্ছে ডিজাইন টেবিল থেকে পাবো, তো রেডিয়াস অফ জাইরেশন ক্যালকুলেশন করতে চান এরকম এরকম যদি একটা সেকশন থাকে ভেরিফাই বাই এলআরএফডি এএসডি, তোমরা এটা কিন্তু আমি লেকচার নোটে দেখাইছিলাম, যদি মাঝখানে একটা প্লেট কেটে এটার ভিতরে বসানো হয়, দ্য স্ট্রেংথ অফ ইজ এ সেকশন, তো এসটিএম A50 গ্রেড বি লেন্থ, so স্ট্রেংথ দেওয়া থাকবে, is carrying a dead load 35, live load 105, so 1.2 dead load 1.6 live load দিয়ে বের করবা. Gusset plate has a length of 16 inch. এটা যদি গ্রেড বি বলছে তো এই কারণে হচ্ছে 46, এরকম হচ্ছে 58. মেম্বার জিওমেট্রি হলো এই সেকশন, এ গ্রস এরিয়া তো আর ওয়াই এত টি এত, লেফট সাইড এর শুধু এলআরএফডি 1.2 1.6 210, height into PN 56, মানে এটা হচ্ছে ইয়া দিয়া tensile strength মানে ওই ক্রস সেকশন ইল্ডিং 0.9 into AZ into FY. Fracture হচ্ছে 200 on, and you calculate x bar এর ভ্যালু এইভাবে বের করতে হবে তোমার, মানে x bar over L মানে হচ্ছে 0.9 এ আসতেছে, n থেকে মাইনাস করলে 5.79, এই বের করলো 5.21, PN বের করলে হচ্ছে 58 into 5.1302 কিপ, তার মানে 227.75 দিয়ে মাল্টিপ্লাই করলে 227 আসতেছে, which is greater than 210, so it's okay. হলো রাউন্ড সেকশন সিমিলারলি এটা দেখতে পারো। এবার সিলিন্ডারনেস লিমিট একটা ওয়ার্ড আসতেছে, KL ওভার আর বা L ওভার আর, যদি ডেটা দেওয়া থাকে তুমি এটা চেক করে দেখতে হবে তোমার 300 এর নিচে আছে কিনা, ডেটা না দেওয়া থাকলে তাহলে তো তুমি চেক করতে পারতেছো না, প্রবলেম নাই ক্যাপাসিটি বের করার ক্ষেত্রে। বা যদি তোমার ডেটা দেওয়া থাকে সিলিন্ডারনেস লিমিট L by R এর ভ্যালু, it should be less than 300 for the tension member, it's not the compression member. Compression এর ক্ষেত্রে লিমিট খুব কম, টেনশনের ক্ষেত্রে লিমিট বেশি। ডাবল অ্যাঙ্গেল আছে, এখানে ডাবল অ্যাঙ্গেল আছে, তোমরা এই প্রবলেম গুলো করে আসো, এই পর্যন্ত অ্যাটলিস্ট প্র্যাকটিস করে আসুন। Do you have any other question? তোমাদের কোনো কোশ্চেন আছে এখানে? আর তোমাদের ফার্স্ট টেনশন মেম্বারের চ্যাপ্টার এটা শেষ হয়েছে। আমাদের রোল কল, রেসপন্ড টু ইওর রোল নাম্বার when I call. মামুন আসো, এখানে আসো মামুন, নিবেদিতা আসো।